ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে দাপুটে জয় দিয়ে বছর শেষ করেছে বাংলাদেশ। আর এই সাফল্যের অন্যতম কারিগর অধিনায়কের ভূমিকায় থাকা লিটন কুমার দাস। টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মতো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ যার নেতৃত্বে সেই লিটন বিপিএল খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, তবে থাকছেন না দলটির অধিনায়কের ভূমিকায়। বিপিএল শুরুর আগের দিন ঢাকা তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে থিসারা পেরেরার নাম। লঙ্কান এই অলরাউন্ডারকে দল অধিনায়ক হিসেবে সানন্দেই নাকি গ্রহণ করেছে। দলের প্রধান নির্বাহী আতিক ফাহাদ থিসারার হাতে তুলে দেন অধিনায়কের ক্যাপ। ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস প্রথমবার অংশ নিচ্ছে বিপিএল এ। তারকা খচিত দলে সবচেয়ে বড় তারকা ধরা যায় লিটনকেই। অনুমান করা হচ্ছিল হয়তো তার হাতেই উঠবে নেতৃত্বের আর্মব্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর লিটনও জানিয়েছিলেন বোর্ড দায়িত্ব দিলে টি-20তে বাংলাদেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি। সেই লিটন কেন ঢাকার অধিনায়কত্ব নিলেন না কিংবা পেলেন না তা ভাবনার বিষয় বটে। তবে দলের সেরা পারফর্মারের কাছ থেকে সেরাটা পাওয়ার জন্য হয়তো তাকে চাপমুক্ত রাখার পথেই হেঁটেছে টিম ম্যানেজমেন্ট। থিসারা পেরেরাও অবশ্য অধিনায়কত্বের অভিজ্ঞতায় যথেষ্ট পরিপূর্ণ। শ্রীলঙ্কার হয়ে 3 ফরম্যাটে খেলাই অলরাউন্ডার সীমিত ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। 35 বছর বয়সী কলম্বোর এই ক্রিকেটার বিপিএলও খেলেছেন অনেকবার। বাংলাদেশের উইকেট কন্ডিশন তাই তার বেশ ভালোভাবেই চেনা জানা। শ্রীলঙ্কার হয়ে 2014 সালে বাংলাদেশের মাটিতে টি-20 বিশ্বকাপও জিতেছেন থিসারা। লিটন ও থিসারা অবশ্য এক বিন্দুতে মিলে যাচ্ছেন। থিসারাও কখনো পাকাপাকিভাবে জাতীয় দলের অধিনায়কত্ব করেননি। 2017 সালে উপুল থারাঙ্গা পাকিস্তানে যেতে আপত্তি জানালে 3 ম্যাচের টি-20 সিরিজের অধিনায়ক করা হয় থিসারাকে। পরের মাসে তাকে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজে নেতৃত্ব তুলে দেওয়া হয়। থারাঙ্গা দল থেকে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়লে লিটনের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়, ভারতের বিপক্ষে সিরিজ জয়, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের মতো কীর্তি থাকলেও থিসারা পেরেরার ক্যাপ্টেন্সি রেকর্ডে এরকম বড় কোনো সাফল্য নেই বললেই চলে। তবে লিটনের বদলে থিসারা পেরেরাকে অধিনায়ক হিসেবে চূড়ান্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস, তা ঠিক নাকি ভুল ব্যাপারটা মাঠের ক্রিকেটেই বোঝা যাবে। চারদিকে যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে মাতামাতি, তখন বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের 2 ব্যাটার বইয়ে দিচ্ছেন রেকর্ডের বন্যা। রহমত শাহ এবং হাসমতুল্লাহ শাহিদি মিলে 361 রানে এখন পর্যন্ত অপরাজিত। তৃতীয় উইকেটে গড়া এই পার্টনারশিপ আফগান ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা যখন শেষ হয় তখন রহমত শাহ অপরাজিত ছিলেন 231 রানে। ক্যাপ্টেন শাহিদিও নট আউট 141-এ। এর আগে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 586 রান করে জিম্বাবুয়ে। তবে আফগানরাও ছাড়ার পাত্র না। 64 রানে 2 উইকেট হারালেও তৃতীয় উইকেটে ইতিহাস গড়ে তারা। এই শতকে কোনো উইকেট না হারিয়ে পুরো দিন পার করতে পারা 8 নম্বর জুটি রহমত শাহ ও শাহিদি। এমন কাণ্ড প্রথম ঘটেছিল 100 বছর আগে। 1926 সালে ইংল্যান্ডের জ্যাক হবস আর হার্বার্ট সাইক্লিফ দিন পার করতে পেরেছিলেন। বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছেন রোহিত শর্মা। তাই দুজনে এক দলে খেললেও সম্পর্কটা হয়ে গেছে দাকুণ্ডো। একে অন্যের মুখ দেখা দেখি বন্ধ। কোহলি যখন একে একে সব ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়লেন, এমন গুঞ্জনই ভাসছিল হাওয়ায়। এরই মধ্যে নানাভাবে বিভিন্ন দিকের জল গড়িয়েছে বহুদূর। স্রেফ ব্যাটার হিসেবে দলে খেলে চলেছেন কোহলি। আউট অফ ফর্ম থেকে রানে ফিরেছেন, সমানে সেঞ্চুরি করেছেন। সম্পর্কের শীতলতা আদৌ থেকে থাকলে তা কাটিয়ে উঠেছেন দলের এই সিনিয়র 2 ক্যাম্পেইনার। তবে এবারে সামনে আসলো ভিন্ন আলাপ। মেলবোর্ন টেস্টে দেখা গেল ক্যাপ্টেন রোহিতের চেয়ে সেখানে বিরাটের প্রভাবই বেশি। মাঠে এমনিতে সবসময় দলের বাকিদের চিয়ার আপ করার কাজটা দাপটের সাথেই করেন কোহলি। তবে এবারে এমসিজিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালে ফিল্ডিং করেছেন সেকেন্ড স্লিপে রোহিতের পাশেই। ফিল্ডিং প্লেসমেন্ট থেকে শুরু করে বাকি রণকৌশল সাজানো সবকিছু নিয়ে ক্যাপ্টেনের সাথে করেছেন দীর্ঘ আলোচনা। বোলিং এন্ডে আকাশদীপ আর মোহাম্মদ সিরাজকে বারবার গিয়ে বুঝিয়ে এসেছেন কোন জায়গায় কত গতিতে বলটা ফেলতে হবে। কমেন্ট্রি বক্সে ব্যাপারটা দৃষ্টি এড়ায়নি মার্ক নিকোলাসেরও। বলছিলেন কোহলিকে মাঠে বেশ সক্রিয় মনে হচ্ছে, যেন সেই দলটাকে লিড করছে। কিন্তু স্রেফ বিরাটের অ্যাক্টিভিটি দেখেই কি তাকে ভারতের ক্যাপ্টেন বানিয়ে দেয়া যায়? মোটেও নয়। এই জায়গায় বিরাট দলের অধিনায়কত্ব করছেন কিনা সেই আলোচনা সামনে আসার মূল কারণ রোহিতের বর্তমান অবস্থান।
চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে নামার আগ পর্যন্ত রোহিত শর্মার 4 ইনিংসে এসেছে মোটে 22 রান। তাছাড়া তার ক্যাপ্টেন্সি নিয়েও সমালোচনা হচ্ছে খুব। বেশ কিছু অনফিল্ড কল নিয়ে নাখোশ এক্সপার্টরা, তাতে হয়তো ক্যাপ্টেনের কনফিডেন্স কমেছে। ওদিকে কোহলি এই সিরিজেও করেছেন দারুণ এক সেঞ্চুরি।